আসসালামু আলাইকুম। আপনার বাসায় যদি মাত্র ৪টি উপকরণ থাকে, তাহলে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খুবই মজার একটা ডেজার্ট। আর অল্প সময়ে, অল্প উপকরণে এত মজার ডেজার্ট যাকে খাওয়াবেন অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে ৫০০ গ্রাম লিকুইড দুধ আমি জাল করে নিয়েছি। জাল করে কিছু দুধ আমি উপরের সরসহ সরিয়ে রেখেছি। এখন দুধ ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে। দুধ একদম ঠান্ডা হতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর যখন কর্নফ্লাওয়ার মেশানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব ২ টেবিল চামচ গুঁড়া দুধ। আমি হাফ কেজির পরিমাণ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ১ কেজি ২ কেজি দুধ দিয়েও বানাতে পারবেন। এবার গুঁড়া দুধটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। প্রত্যেকটা উপকরণ ভালোভাবে কিন্তু মেশাতে হবে। এখন আমি দিয়ে দিব ৪ টেবিল চামচ কনডেন্স মিল্ক। অবশ্যই কনডেন্স মিল্ক দিতে চেষ্টা করবেন। কনডেন্স মিল্ক দিলে না এই ডেজার্টটা খেতে খুব মজার হয়। আমি তৈরি করে খেয়েছি। আমি ভাবলাম আমার প্রিয় ভিউয়ারদের সাথে শেয়ার করি। তারাও যেন ঝটপট তৈরি করে ফেলতে পারে এই মজার ডেজার্ট। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে ১ কাপ দুধ আর দুধের সরটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এখানে চাইলে বাজারে কেনা ক্রিমও দিতে পারেন। এখন সবকিছু ভালোভাবে ২ মিনিটের মতো এভাবে অনবরত নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন চুলায় বসিয়ে চুলা অন করে দিলাম। চুলা মিডিয়াম হাইয়ে রেখে এভাবে অনবরত নাড়তে হবে। নাড়া কিন্তু বন্ধ দেওয়া যাবে না, না হয় তলানিতে লেগে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া কোনো কিছুই আসল স্বাদ পাওয়া যায় না। আর হাফ ৪ চামচ চিনি দিয়ে দিলাম। ভালোভাবে এবার মিশিয়ে নিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন, তবে কনডেন্স মিল্ক মাত্র ৪ টেবিল চামচ, তাই আমি একটু চিনিও দিলাম। চুলা একদম লোয়ে নিয়ে যাব। এখন এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এভাবে নাড়তে নাড়তে ভালোভাবে যখন বলক চলে আসবে, তখন চুলা একদম লোয়ে নিয়ে ২ থেকে ৩ মিনিট আমি রান্না করে নেব। অবশ্যই লক্ষ্য করেছেন কত ক্রিমি লাগছে। ভালোভাবে এভাবে নাড়তে হবে, না হয় তলানিতে লেগে যাবে। নাড়তে নাড়তে একদম যখন ঘন হয়ে যাবে, ৩ মিনিট সময় যখন শেষ হবে, আমি চুলা বন্ধ করে দিলাম। এখন গরম অবস্থায় আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে আমি একটা স্কোয়ার পাত্রে ঢেলে নিলাম। আপনারা যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। ৫ মিনিটের মতো রেখে দিলাম। ৫ মিনিটে দেখেন অনেকটা বসে গিয়েছে। কি বুঝে গিয়েছেন কি মজার একটা ডেজার্ট আমি তৈরি করে ফেলেছি? কথা দিচ্ছি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ৫ মিনিট পর আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম এভাবে ছড়িয়ে দিলাম। দেখতে সুন্দর, খেতেও মজার হবে। এখন চাইলে আপনি সারা রাত নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। সকালবেলা খুব মজার একটা ডেজার্ট খেতে পারবেন। আমি কিন্তু আধা ঘন্টা পর খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে কিন্তু আমার বাসায় আরেকজনও খেয়ে ফেলেছে, কারণ ডেজার্টটা দেখে কারো লোভ আর সামলাতে পারছে না। এই যে দেখছেন কি মজার একটা ডেজার্ট। ছোট বাচ্চা বাসায় থাকলে এই ডেজার্টটা যদি খাওয়ান, অবশ্যই সে আগ্রহের সহিত খেয়ে ফেলবে। দেখেন কত স্মুথ আর কত যে মজার হয়েছে, কি বলবো ভিউয়ার্স। তাহলে আজ বিদায় নিব, চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।